তো হুসাইন বলল তো ইসলাম ধর্মের কেউ না। উনি যখন লাস্টের বার যে গোল্ড মেডেলিস্ট যে হইল ইয়াতে, ওটার নাম কি, অলিম্পিক, ভেরি নাইস। তার আগে ওনার একজন, ওগুলা দেশে তো বিয়ের সাথে এরকম নাই, একজন ওনার হচ্ছে এরকম গার্লফ্রেন্ড ছিল। ইসলামে তো এটা হারাম, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। তো হুসাইন বললো তো ইসলাম ধর্মের কেউ না। তো সে কি করলো, তার অলিম্পিক গেমের বেশ কিছুদিন আগে গার্লফ্রেন্ডের সাথে কফি হাউসে বসলো, বসে অ্যাগ্রিমেন্ট করলো যে সামনে আমার হচ্ছে অলিম্পিক জয়ে গোল্ড লাগবে, তোমার সাথে যে সম্পর্ক এই জায়গাতে, আসসালামু আলাইকুম, তুমি যাও তোমার মতো কাজ। তা হুসাইন বোল্ট, ওদের তো ধর্ম নাই, কিছু নাই, তাহলে ও ওর গার্লফ্রেন্ড কেন এগুলা বাতিল করলো? কারণটা কি? কারণ সে দেখছে এই জিনিসটা তার একাগ্র হয়ে কাজ করার যে ক্যাপাসিটি সেটা কমায় দেয়। হুসাইন বোল্ট খেলাধুলার ক্ষেত্রে, খেলাধুলায় তো মনের ব্যাপারটা অতটা না। আমরা এখানে যারা পড়াশোনা করতে আসছি, এটা তো সাথে মাইন্ডের সম্পর্ক না। হুসাইন বোল্টের দৌড়াদৌড়িতে যদি এরকম একটা সম্পর্ক যদি খারাপ প্রভাব ফেলে, তাহলে আপনি চিন্তা করেন, আমরা হচ্ছে ইসলামী কালচারের ধর্মীয় বিধান মানা লোক, আমাদের এখানে যদি এরকম নারী এবং পুরুষের যে সম্পর্ক, যেটা বিয়ে ছাড়া একেবারে হারাম, সেইটা কি আমাদের ব্রেইনের জন্য ভালো না খারাপ? হ্যাঁ, অনেকে মনে হয় সন্দেহ আছে যে না এটা বোধহয় মডার্ন সময় বোধহয় ভালো না, ভয়ঙ্কর খারাপ। শোনেন, কোকেন পান করা ভালো না খারাপ? খারাপ। কোকেন পান করলে, কোকেনে যে অ্যাডিক্টেড হয়, তার ডোপামিন হঠাৎ করে ভালো লাগা 200% হয়। কত হয়? আর এই নারী পুরুষের যে অনৈতিক যে সম্পর্ক, এইটাতে 250% হয়। কত পার্সেন্ট? বুঝেন নাই? কোকেইনে অ্যাডিক্টেড, তার ডোপামিন বাড়তেছে কত পার্সেন্ট? 200। আর নারী পুরুষের এরকম অবৈধ যে কানেক্টিভিটি, অশ্লীলতা, এইটাতে ব্রেইনে ডোপামিন বাড়তেছে 250%। কত পার্সেন্ট? শোনেন, এই যে হঠাৎ করে যদি ব্রেইনে ডোপামিন এরকম 250% বাড়ে, তাইলে ব্রেইনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। এই জায়গায় যদি ভূমিকম্প হয়, কোনো কিছু কি ঠিকভাবে থাকবে? ব্রেইনে যদি ভূমিকম্প হয়, ওই যে যেই বক্স দুইটা পড়া মনে রাখে, সে কি ঠিকভাবে মনে রাখতে পারবে? মনে রাখতে যদি না পারে, তাহলে আমি কি ভালো স্টুডেন্ট হবো না খারাপ স্টুডেন্ট হবো? খারাপ। তাহলে আমি যদি ভালো স্টুডেন্ট হতে চাই, তাহলে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহকে ভয় করে আমার অসাধারণ জ্ঞান অর্জনের রাস্তায় আগায় যেতে, এই ব্রেইনটাকে ঠিক রাখতে, যে অনৈতিক সম্পর্ক সেটা থেকে বের হয়ে আসা। এবং আল্লাহ বলছে, আল্লাহ আমাদের বানাইছে, আল্লাহ জানে কোনটা আমাদের জন্য ভালো, সেইটা যদি আমরা মানি, সব দিক দিয়ে সবচেয়ে সেরা হবো। ওইটা না মানলে ব্রেন নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে পড়বো, কিন্তু পড়া মনে রাখার দক্ষতা অনেক কমে যাবে। অনেক অনেক চিঠি আমরা পাই, অনেকেই বলে যে স্যার এইটা স্যারকে জানাই দিবেন যে আগে পড়া মনে রাখতে পারতাম, ক্লাসের ভালো স্টুডেন্ট ছিলাম, ভার্সিটিতে মেডিকেলে ভর্তি হয়েছি, পড়াশোনায় অনেক খারাপ অবস্থা, কি কারণ? তা আমাদের এখান থেকে বলে আপনার সমস্যাগুলো লেখেন। বিস্তারিত সমস্যাগুলো আমরা যখন জানতে পারি, তখন যেটা দেখি সেটা হচ্ছে এরকম অনৈতিক যে সম্পর্ক, এইটার কারণে অনেকের ব্রেইনের অবস্থা খুবই খারাপ, অশ্লীলতায় জড়াই গেছে, এটার জন্য খারাপ, অনিয়ম, রাতের ঘুম ঠিকভাবে আসছে না, এটার জন্য খারাপ। এই কয়েকটা খারাপের কারণে শয়তান তার যে বড় ফর্মুলা দিছিল যে ঘড়ি নষ্ট করা, তার হাইপোথ্যালামাসের যে ঘড়ি, সেটা নষ্ট হয়ে গেছে।